Take our guest on the dais with traditional risha and flower. All our initiatives and all our plans. So I request all our guests. সেদিনে আমাদের এই মিটিং এর সাকসেসফুল আসবে। আপনারা সবাই জানেন আমি এই ডিপার্টমেন্টকে এই বডি হাউসকে ডেভেলপমেন্ট করার জন্য সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি করছি। আমরা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশন ওয়েলফেয়ার সবাই জানেন। আমার দুঃখ হয় এত ভালো ভালো অফিসার আপনারা আছেন যে আমাদের হোস্টেলের মধ্যে গেলে যে হোস্টেলের পরিবেশ দেখে খুবই দুঃখজনক ঘটনা হয়। হোস্টেলের মধ্যে আমার জানা নেই আপনারা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার যান কিনা কিংবা সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসারগুলি যান কিনা, যে একটা নোংরা পরিবেশ থাকে, বিশেষ করে আমাদের গভর্নমেন্ট হোস্টেল সবচেয়ে রেজাল্ট খারাপ আর পরিবেশ সবচেয়ে দুঃখজনক। এইগুলি কিভাবে আমরা বেটার করা যায় তার জন্য আজকে এই মিটিংটা দেওয়া হয়েছে। আমি সব জায়গায় দেখেছি যে আমাদের হোস্টেলে যাওয়ার পরে ফ্যান চলে না, বাল্ব চলে না, টয়লেটের অবস্থা খারাপ। আমি যাওয়ার পরে বলে যে স্যার গতকালই তো ঠিক ছিল, আজকে আমরা আসার আগে এটা নষ্ট হয়েছে। কেন হবে এটা? ফ্যান চলে না, বাল্ব চলে না, একটা বাল্বের দাম কত? এটা আমাদের এইগুলি কিভাবে বেটার করা যায় তার জন্য আজকে এই মিটিংটা দেওয়া হয়েছে। আমাদের সরকার আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে, বিকশিত ত্রিপুরা করতে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে ঘুরছে, চরকির মতন ঘুরছে এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা করার জন্য। আজকে আপনাদের সহযোগিতা চাই। আপনারা ক্ষমা বড় অফিসার আছেন, আগামী দিন আমি আশা করি আজকে মিটিং এর পরে এই অবস্থাগুলি সঠিক হবে, ঠিক হবে। আমাদের সেক্রেটারি সাহেব, ডাইরেক্টর সাহেব আপনারা চেষ্টা করছে এই ডিপার্টমেন্টকে উন্নতি করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য। ফান্ডের কোনো অভাব নেই আমাদের ফান্ড। আগামী দিন আমরা যেগুলি হোস্টেল, যে নোংরা পরিবেশ, আমি সব জায়গায় দেখি গিয়ে ভাগ নেই, এই যে এই নোংরা সব জায়গায়, একটা হোস্টেলে গিয়ে ভালো পেয়নি, কোনো হোস্টেল না। তার জন্য আপনারা দায়িত্ব নিতে হবে। আপনারা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার কমসে কম মাসের মধ্যে এক দুটো হোস্টেল ভিজিট করতে হবে। আপনারা যদি হোস্টেল যদি ভিজিট না করেন, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার, তো কোনোদিন বেটার হবে না আমাদের। আর হোস্টেল সুপার হোস্টেলে গিয়ে পাইনি, ছেলেমেয়েরা ছোটাছুটি করছে, হোস্টেল সুপার নেই। অনেক হোস্টেল আছে, হোস্টেল সুপার নেই। ছেলেমেয়েরা কি হবে? আমরা সবাই জানেন কয়েকদিন পর পর আমাদের ছেলে মেয়েরা সুইসাইড করছে। কি কারণ? সুইসাইড করার কারণ পিছে কি কারণ? এটা আমরা খুঁজে বের করতে হবে। কেন আমাদের ছেলে মেয়েরা সুইসাইড করছে, কি কারণ? এটা ধরতে হবে। 5 টাকা তো দেওয়া হয়, 80 টাকার মধ্যে 5 টাকা তো কন্টিনজেন্সি আসে। বাল্ব নেই, ফ্যান চলে না, নোংরা, ক্লিন হয় না। এগুলি যেমন আগামী দিন বেটার করা যায়, আমরা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ারগুলি দেখবেন, ডিস্ট্রিক্ট অফিসারগুলি দেখবেন, সাব ডিভিশন ওয়েলফেয়ারগুলি দেখবেন আমরা। আর আগামী দিন আমরা চেষ্টা করব
যে এই হোস্টেলগুলি আরো যেমন ইনটেক ক্যাপাসিটি 50 জন স্টুডেন্টের জন্য সিট আছে, মাত্র স্টুডেন্ট আছে 10 জন। অ্যাটেন্ডেন্স 50 জন, ডেইলি 50 জন, ডেইলি 50 জন, গভর্নমেন্টের টাকা ডেইলি 50 জন। গত কয়েক মাস আগে আমাদের শাসকবাবু আমাদের অফিসারদের সঙ্গে আমরা ভিজিট করেছিলাম খোয়াইতে। 170 জন ক্যাপাসিটি ছিল, প্রত্যেক মাসে 170 জন, 170 জন গিয়ে পালন কত 100 জন, 70 জন ডেইলি প্রেজেন্ট। কেন হবে এই ধরনের, কেন হবে? 100 জন আছে গিয়ে পাবো 20 জন, ডেইলি 80 জনের অ্যাটেন্ডেন্স, ডেইলি 100 জনের অ্যাটেন্ডেন্স করতেছে। এটা আপনারা দেখবেন না, ওয়েলফেয়ার অফিসার দেখবেন না? এটা প্রত্যেক মাসে কতজন আছে স্টুডেন্ট? 170 জন প্রত্যেক মাসে অ্যাটেন্ডেন্স হচ্ছে, অথচ তার স্টুডেন্ট আছে মাত্র 100। এগুলো দেখবেন আপনারা যে আমাদের সরকারের কি কি করণীয়। আর ফার্নিচার আমরা অলরেডি প্রায় 4 কোটি 4.5 কোটি টাকা অলরেডি অর্ডার দেওয়া হয়েছে। আমাদের ডাইরেক্টর স্যারকে আমি ধন্যবাদ দিতে চাই এবং আমাদের সেক্রেটারি স্যারকে ধন্যবাদ দিতে চাই। আমি বলার পরে সঙ্গে সঙ্গে চেয়ার টেবিলের ফার্নিচার অর্ডার দেওয়া হয়েছে টিএফডিসি কে। কিছুদিনের মধ্যে আসবেন, রিকোয়ারমেন্ট আপনারা জমা দিবেন। আমরা সবাই ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার যেখানে যেখানে আমাদের চেয়ার টেবিল দরকার, ফার্নিচার দরকার, এগুলো আমরা রিকোয়ারমেন্ট পাঠাবো। সব ব্যবস্থা হয়ে গেছে। আর শাসকবাবু চেষ্টা করছে আমাদের জনজাতিগুলিকে উন্নতি করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য। জনজাতিদের কথা চিন্তা করছে 12 বছরের প্রধানমন্ত্রী। আপনারা যদি চিন্তা না করেন এই জনজাতিগুলিকে আমরা উন্নতি করতে পারব না। তার জন্য যারা হোস্টেল সুপার আছে আমি অনুরোধ করবো আপনারা দায়িত্বটুকু পালন করেন। আমরা নিজের ঘরে আমরা সাফ সাফাই রাখি, এটাও আমাদের মন্দির, আমাদের ছেলেমেয়েরা থাকে। আমরা যদি ছেলেমেয়েরা মানে এই ধরনের শিখাইতে না পারি কি হবে তাদের? তার জন্য যারা সুপার আছেন আপনারা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশন ওয়েলফেয়ার আপনারা গাইড করবেন, দেখবেন, ভিজিট করবেন। অনেক হোস্টেল আমি সারা ত্রিপুরা হোস্টেলের মধ্যে আমি বলছি, গভর্নমেন্ট হোস্টেল সাংঘাতিক বাজে। এনজিও হোস্টেলগুলো আছে। আমি গতকাল না পরশু দিন আমি গিয়েছিলাম বেলবাড়ি ব্লকে, ক্লিন, একদম পরিষ্কার, সব জায়গায় পরিষ্কার। তো এনজিও যদি রেজাল্ট ভালো করতে পারে, ক্লিন যদি রাখতে পারে, আমাদের সরকার তো আরো বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়। তো কেন করতে পারবো না? আর হোস্টেলের মধ্যে 1.5 লাখ বিয়ে নাম্বার হোস্টেলের মধ্যে, এখানে গার্লস হোস্টেল, ফ্যামিলির সঙ্গে এই পারমিশন আছে কিনা আমি জানি না, থাকার ব্যবস্থা আছে কিনা জানি না, কিন্তু ফ্যামিলির সঙ্গে থাকছে ওরা। অনেক হোস্টেলে ফ্যামিলির সঙ্গে থাকছে। গার্লস হোস্টেলের মধ্যে ওর ছেলে আছে, উপযুক্ত ছেলে আছে। আমি ডাইরেক্টর স্যারকে বলবো এগুলো একদম দেখবেন, হোস্টেলের কোনো ফ্যামিলির সঙ্গে থাকার কোনো পারমিশন আছে কিনা। আমি তো জানি হোস্টেলের মধ্যে কোনো ফ্যামিলি নিয়ে থাকার কোনো পারমিশন ওদের নাই। এমন আপনারা দেখবেন হোস্টেলের অবস্থা খুবই খারাপ, খুবই করণীয় ব্যবস্থা।
আগামী দিন আপনারা এটা শুধরাবে। যে আমাদের যে লক্ষ্য, আমাদের মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য, এটা কোনোদিন আমরা পূরণ করতে পারবো না আপনারা যদি সহযোগিতা না করেন। আগামী দিন আমার আশা বিশ্বাস আপনারা এটা কারেকশন করবেন, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার, সাব ডিভিশন ওয়েলফেয়ার, এটা দেখবেন আপনারা, এইগুলি আপনারা নজর দেবেন যে আমাদের দপ্তরের আর কি করণীয় আছে। এই আলোচনার মধ্যে আমাদের তুলবেন যে আমাদের এই হোস্টেলগুলিকে যদি ভালো করে রাখতে চায়, আগামী দিন আমাদের কি করণীয়, কি করতে হবে।